হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, এই যে তোমরা অনেকেই এখন নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো, আবার অনেকে একটা ভয় পাচ্ছো যে দিদি এখন তো ক্রাইটেরিয়া ফুলফিল করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। 8,000 ঘন্টা ওয়াচ টাইম বা 20 মিলিয়ন ভিউজ, এই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যে নতুন আপডেট এসছে, এটাতে আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, আমরা সবাই ধরো জিরো থেকে স্টার্ট করছি। আমিও একটা চ্যানেল নতুন কালকে স্টার্ট করেছি। যখন চ্যানেলটা গ্রো হবে তোমাদের দেখাবো বা কিছুদিন পরে রিভিল করে দেবো, সেটা কথা নয়। তো যাই হোক, এই যে জিরো থেকে আমরা কিভাবে শুরু করব। তোমার কাছে কিচ্ছু নেই, তুমি ভাবো তোমার ভিডিও কেউ দেখছে না। আমারও চ্যানেলে এখন ধরো আমি কালকে যে চ্যানেলটা শুরু করেছি, আমার তো নতুন চ্যানেল, তোমরা কেউই জানো না। তোমরা কি এখন কেউ জানো ওই চ্যানেলটা? কেউ জানো না। কিন্তু যখন ওই চ্যানেলটা ভাইরাল হবে তখন একে একে তোমরা আমাকে কমেন্ট করবে, দিদি তোমার এই চ্যানেলটাতে কি করে ভিউজ এত আসছে। তো সেম ভাবে যখন আমরা নতুন কোনো চ্যানেল স্টার্ট করি, কোনো দর্শকের কাছে কিন্তু ইউটিউব ভিডিও পাঠায় না, হয়তো একজন দুজনের কাছে ভিডিও পাঠায়। তাহলে আমরা জিরো থেকে স্টার্ট করছি। সেই রকমই একটা চ্যানেল তোমাদের দেখাবো, এই যে এই দিদিভাইয়ের চ্যানেল, যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। ঠিক আছে, এই চ্যানেলটি তোমাদের আগেও রিভিউ করিয়েছি। এই দিদিভাই কালকে আমার কাছে এসেছিল, তার মুখ থেকেও কিছু কথা আমরা শুনবো। কিন্তু চ্যানেলটি 5 বছরের, 5 বছরের পুরনো চ্যানেল। চ্যানেলটিতে এখন ভালো সে ভিউজ পাচ্ছে এবং বর্তমানে স্টিল নাও দেখো চ্যানেলটিতে কত ভিডিও সে আপলোড করেছে। তার ধৈর্যটা শুধু দেখো, 3,000 ভিডিও আপলোড করেছে এবং 70,000 সাবস্ক্রাইবার, 71,000 সাবস্ক্রাইবার হতে যায় প্রায়। তো কিভাবে সে চালিয়েছে, 70 ইয়ার্স ওল্ড। তো আমাদের এই চ্যানেলটি থেকে অবশ্যই কিছু শেখা উচিত, এবং আমরা যারা নতুন চ্যানেল শুরু করব ভাবছি, আজকে এই ভিডিওতে তোমাদের কিছু মোটিভেশন কথা আমি তোমাদের সাথে বলতে চলেছি। কিছু মোটিভেট তোমাদের করতে যদি পারি, যতটা পরিমাণে তোমরা হেল্প পাও, যদি একটু অন্তত কেউ কারোর কাজে লাগে আমার কথাগুলো, তাহলে হয়তো আমি ইউটিউব জার্নিটা আমার সার্থক হবে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথমে এই যে চ্যানেলটি তোমাদের দেখালাম, এই চ্যানেলটি দেখো কাজ করছে 5 বছর। 5 বছর আগে সে ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিল, তাই তো? এখন লেটেস্ট ভিডিওগুলো দেখো, ভিউজ 2,000, 191, 382, 378, 7,300, 4,600, 2,600, 413। ভিউজ কম আবার বেশি, কম আবার বেশি। তো এইভাবেই তো ভিউজটা আপস এন্ড ডাউন হচ্ছে। তাই বলে কি এই যে ভিউজ কম আসছে বলে সে কি আমাকে প্রতিদিন মেসেজ করছে, দিদি আমার চ্যানেলে কেন ভিউজ কম আসছে, বা বোন আমার চ্যানেলে কেন ভিউজ কম আসছে, এরকম কিন্তু নয়। সে আমার কাছে এসেছিল ওই যে রিসেন্ট যে 1 ফেব্রুয়ারি যে আপডেটটা, সেটা করতে পারছে না বলে, তার জন্য এসেছিল। তোমরা ভিডিও শেষে দিদির মুখ থেকে সবকিছু শুনে নেবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো পপুলার ভিডিওতে ভিউজ কত, দেখো 5,24,000 1 বছর আগে, 3,36,000, 2,89,000, 2 লাখ, 2 লাখ, তারপর দেখো 1,71,000। তো সে কিন্তু এক 5 বছরের আগের চ্যানেল, সে 1 বছর আগে সাকসেস পেয়েছে, তাই তো? 1 বছর আমার কাছে যখন এসেছিলেন এই চ্যানেলটি নিয়ে, সেই চ্যানেলে তখন সাবস্ক্রাইবার ছিল 10,000-এরও কম। তারপরে হঠাৎ করে তার সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো। কেন? কারণ আমি যেভাবে কাজ করতে বলেছি সে সেইভাবে কাজ করেছে। এবার কাজটা কিভাবে করতে বলেছি, এই ভিডিওতেই আমি তোমাদের সম্পূর্ণ বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এইখানে দেখো 5 বছর কাজ করার পরে হিসাব মতন সে 3 বছর পর সাকসেসটা পেয়েছে। 3 বছর পর তার ভিডিওতে গ্রো হয়েছে, ঠিক না? তাহলে একটা জিরো ভিউজ আসে একটা চ্যানেলে, তাহলে কি আমাদের সেই চ্যানেলটি ছেড়ে দেওয়া উচিত, না চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত? কি করা উচিত অ্যাকচুয়ালি আমাদের? দেখো, আমার যে টেক উইথ মি চ্যানেলটি, এই চ্যানেলটিতে যখন আমি ফার্স্ট ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, ঠিক আছে, তখন আমার ভিডিওতেও জিরো ভিউজ আসতো। এই যে কালকে আমি যে ভিডিও যে চ্যানেলটি ওপেন করেছি, যে চ্যানেলটিতে আমি কাজ করা শুরু করেছি, সেই চ্যানেলটাও ধরো জিরো ভিউজ আসছে, তোমাদের কারোর কাছেই পৌঁছাচ্ছে না। কিন্তু যখন চ্যানেলটিতে মিলিয়নে ভিউজ আসবে, তখন কিন্তু তোমরা সবাই জানতে পারবে সেই চ্যানেলটি, যখন ভিডিওগুলো ভাইরাল হবে। তো
একটা না একটা সময় তো ভিডিও ভাইরাল হবে। এই যে আজকে আমার এসজে কমেডি শর্ট যে চ্যানেলটিতে 1.5 লাখ সাবস্ক্রাইবার, 1,60,000 যে সাবস্ক্রাইবার, তো সেই চ্যানেলটি এখন কম বেশি তোমরা সকলেই জানো। কেউ ভিডিওতে দেখেছো, কেউ ভিডিও তোমাদের কাছে পৌঁছেছে, কারোর কাছে শর্ট ফিডে পৌঁছেছে, যার জন্য তোমরা কম বেশি অনেকেই সেই চ্যানেলটি সম্পর্কে জানো। কিন্তু যখন আমি জিরো থেকে শুরু করেছিলাম, বা চ্যানেলটি যখন প্রথম শুরু করেছিলাম, বা চ্যানেলে যখন একটা সাবস্ক্রাইবার ছিল, তখন কি তোমরা কেউ জানতে? কেউ কিন্তু জানতে না। তো সেইভাবেই তোমার চ্যানেলও কেউ জানবে না, কিন্তু একটা সময় কিন্তু সবাই জানবে। শুধু সময়ের অপেক্ষা করতে হবে, তোমাকে প্রপার কাজ করে যেতে হবে। আজকে 0 ভিউজ আসছে, তুমি ভিডিও আপলোড করে যাও, তোমাকে চোখ বন্ধ করে 100টা ভিডিও আপলোড করে যেতে হবে। আমি যখনই কোনো নতুন চ্যানেল স্টার্ট করি, আমি একটা টার্গেট নিই যে আমি 100টা ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, এবং প্রপার ভাবে কাজ করবো। প্রপার ভাবে কাজ মানে কি? কন্টেন্ট প্রপার দেওয়া এবং কনসিস্টেন্সি মেনটেন করা। যেমন ধরো প্রতিদিন ভিডিও দেওয়া। এই যেমন এখন বাজে 6টা 32, আমার একটা মাথায় চিন্তা আছে 7টা থেকে 8টার মধ্যে তোমাদের কাছে ভিডিও যায়। তো আমি আজকে সারাদিন বিছানা থেকে উঠতে পারি না, আমার এতটা পরিমাণে শরীর খারাপ সেই শুক্রবার থেকে। তাও আমি বুকিং সামলাচ্ছি, তোমাদের মেসেজে রিপ্লাই দিচ্ছি, ধরো তোমাদের কাছে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তাও আমি ক্যামেরার সামনে এলে আমার এনার্জি কোথা থেকে এসেছে আমি জানি না। যাই হোক, এই যে এখন 6টা 32 বাজে, আমি এখন ভিডিও শুট করছি। সারাদিন শুয়েছিলাম, আজকে স্টুডিওতেও যাইনি, এতটা পরিমাণে শরীর খারাপ। তো যাই হোক, সেটা দেখে হয়তো তোমরা আমাকে বুঝতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমার সত্যিই খুব শরীরটা খারাপ। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, কনসিস্টেন্সি মেনটেনের যে বিষয়টা বলছিলাম, যে শরীর খারাপ হোক যাই হোক, তুমি যতক্ষণ মনে করছো যে হ্যাঁ পারবো, ততক্ষণ তুমি ভিডিও দিয়ে যাও। ভিডিওতে দেওয়া বন্ধ করো না, হাল ছেড়ো না, ঠিক আছে? হ্যাঁ, এবার এক একটা কন্টেন্ট হয় যেখানে ধরো ট্রাভেল ভিডিও যারা করো, তো তাদের হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করা পসিবল না, হয়তো সপ্তাহে 2টো বা সপ্তাহে 3টে বা সপ্তাহে একটা এইরকম। তো সেটাকে কনসিস্টেন্সি মানে সপ্তাহে একটা দিলে একটাই, সেই দিনটাই এবং সেই টাইমটাতে আপলোড করো। তাহলে কি হবে? দর্শকরা জানবে যে এই দিনে এই টাইমে ভিডিওটা আসে বা ভিডিও আসবে এই চ্যানেলে, ঠিক আছে? তো তোমার যদি ধরো আমার মতন চ্যানেল হয়, ডেইলি ব্লগের চ্যানেল হয়, কুকিং রিলেটেড ভিডিও চ্যানেল হয়, কুকিং ভিডিও ডেইলি একটা করে দেওয়া যায়, ঠিক আছে? কুকিং ভিডিও একটা করে দেওয়া যেতে পারে, কুকিং ভিডিও চ্যানেলও ডেইলি একটা করে দেওয়ার চেষ্টা করো। তারপরে তোমরা ব্লগ ভিডিও যারা করছো, ব্লগ ভিডিওতেও ডেলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করো। আর আদার্স অন্য যে কোনো ক্যাটাগরিতে যদি কমেডি ভিডিও করো, শর্ট ভিডিও করো, তো সেই সমস্ত প্রত্যেকটা ভিডিও চ্যানেলে ডেলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করো। এটুকু আমি বলবো। কনসিস্টেন্সি প্রপার দাও, কন্টেন্ট প্রপার ক্রিয়েট করো, হুক পয়েন্ট রাখো। এখন হচ্ছে অডিয়েন্স কি বলতো চায়, যে ইন্ট্রো মানে এমন কিছু ইন্ট্রোতে দেখাও যেটা ভিডিওর মধ্যে দেখাবে। তো সেই মেন বিষয়বস্তুটাই আগে ইন্ট্রোতে তুলে ধরো। এমন নয় যে ইন্ট্রোটা তুমি একদম সাসপেন্স করলে অডিয়েন্স ধরো বোর হয়ে চলে গেল বা স্কিপ করে বেরিয়ে গেল, তখন তাতে কী হবে? ইউটিউব ইমপ্রেশন আর দেবে না। তো এটাই প্রবলেম হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো করো, আশা করছি তোমাদের প্রপার ভিউজ আসবে। তোমরাও প্রপারভাবে যদি কাজ করো, আগামী দিনে তোমাদের 8,000 ঘন্টা ওয়াচ টাইম। দেখো 8,000 ঘন্টা ওয়াচ টাইম এমন কোনো ব্যাপার না, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে দেখো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে আমি 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। দেখো 28 দিনে 8,800 ঘন্টা। তো একদিনে কারোর ওয়াচ টাইম বাড়ে না, প্রপার কন্টেন্ট দিতে দিতে একদিন কিন্তু ঠিক বেড়ে যায়, ঠিক আছে? সেমভাবে 20 মিলিয়ন ভিউজ একদিনে বাড়বে না। হঠাৎ করে যখন ভিডিও ভাইরাল হবে, দেখবে একটা ভিডিও থেকেই তোমার 20 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো না ভেবে না চিন্তা করে কি হবে না হবে শুরু করে দাও না। আর করে তো দেখো, হবে হবে না হবে না হবে, কিন্তু তুমি শুরু যদি না করো তাহলে জানছো না যে হবে কি আদৌ না হবে, ঠিক না? শুরু যদি করে নাও তাহলে দেখবে শেষ ঠিক হয়ে যাবে, আর যদি শুরুই না করো তাহলে শেষটা কী করে হবে, ঠিক না? তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই দিদিভাইয়ের মুখে তোমরা শুনে নাও যে দিদিভাই কেন এসেছিলো, দিদিভাই চ্যানেলের নাম কি। আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমাদের, এখানে দেখিয়ে দিয়েছি একটি চ্যানেল, আরও একটি চ্যানেল তার আছে, তো তোমরা শুনে নাও। তুমি কোথা থেকে এসছো, তোমার চ্যানেলের নাম কি বলে দাও। আমি নৈহাটি ভাটপাড়া থেকে এসেছি। আমার একটা চ্যানেলের নাম হচ্ছে, যেটা বড় ভিডিও ছাড়ি, যোগ সাধনা মুক্তি রীতা সরকার। যেটা ছোট ভিডিও ছাড়ি তার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ। আচ্ছা, তো তুমি আমার কাছে এই নিয়ে কবার এলে বলো? কয়েকবার এসছি, বেশি না এসছি। হ্যাঁ, আসতে তো হবে, তাও অনেকবার। তোমার দুটো চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে চ্যানেলটি ছোট, সেই চ্যানেলটি মানে ছোট ভিডিও আপলোড করো, সেই চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইবার কত আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সেখানে আমার 30,000। হ্যাঁ, আর লং ভিডিও চ্যানেলটা, লং ভিডিও 70,000। তো যাই হোক, এই দুটো চ্যানেলই তুমি আমার কাছ থেকে কাজ করেছো, সমস্ত সব প্রবলেম সলভ করেছো। ফেসবুকেও এই মাসে পেমেন্ট পাবে এবং পরের মাসেও পেমেন্ট পাবে। আচ্ছা, খুব খুশি, কমকার বেশি হোক আমি খুশি। আচ্ছা, তো যাই হোক, তুমি তোমার চ্যানেল নিয়ে তো বললে, এবারে যারা আমার কাছে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বলো? তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা দিদির কাছে এসো, ভালো জায়গায় এসো,
ভালো কাজ করো। তুমি কি এবং রিলেটেড ভিডিও আপলোড করো একটু বলে দাও। আমি যোগের ওপরে করি, যোগা, যোগ yoga। সাধনা, একদম যোগ। আমি যোগ নিয়েই 20 বছর আছি, 2007-এ ট্রেনিং নিয়েছি, হ্যাঁ 2027 সাল পড়বে 20 বছর। হ্যাঁ, তো এর আগেও তো এই দিদিভাইকে আমার চ্যানেলে তোমরা দেখেছো, আমি ক্যামেরার উপরে কথা বলছি তোমাদের সাথে। তো এই দিদিভাই আমার কাছে অনেকবার এসছে, এটা একদম অগুন্তি, গোনা যাবে না কতবার এসছে। তো যাই হোক, তুমি সাকসেস, পেমেন্ট পাচ্ছ। আমি সাকসেস, আমি কত পেমেন্ট পাচ্ছি আমি সেটাতে সাকসেস, আমি পাচ্ছি এটাতে সাকসেস। সেটা আমার যা হোক আমি পাচ্ছি। মানুষ আমাকে কমেন্ট করছে, আমেরিকা দূর দূরান্ত থেকে কমেন্ট আসে, আমার ভালো লাগে ওইটার। আমি চেয়েছিলাম মানুষের কাছে যোগের প্রচার প্রসার হোক, মানুষ বুঝুক যে যোগ দিয়ে অন্তত ভালো থাকা যায়, রোগ মুক্ত করা যায়। সেটা কি সাকসেস হয়েছো? আমি সাকসেস হয়েছি, যাকগে, আমি নিজে স্যাটিসফাইড পুরো। তোমরা অবশ্যই এই আন্টির চ্যানেল, আন্টি বলবো কারণ ওনার এজ আমার থেকে অনেক অনেক বেশি, আমি দিদিভাই কিছু না, বলবো না। 70-এ আছি। যাই হোক, ওটা একটা ছুঁই ছুঁই। নাম্বার, ওটা একটা নাম্বার, সেটা নয়, কিন্তু আমার আন্টিই হবে। তো যাই হোক, তোমরা সকলেই এই চ্যানেল দুটি ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও যদি আসতে চাও এই আন্টির মতন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। দিদির কাছে তোমরা আসো এবং তোমরা অনেক কিছু জানতে পারবে যে না, তোমার চ্যানেলটা ঠিক হাতে পড়েছে। এটা কিন্তু ভীষণ দরকার, জানো, যে সঠিক রাস্তা ধরে আসা, সঠিক জায়গায় পৌঁছানো। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।